অবস্থা মামা? আজকে কিন্তু সন্ধ্যা 8:30টার সময় বাংলাদেশ ভার্সেস হংকং এর খেলা। তো মামা ইতিমধ্যে কিন্তু হংকং কিন্তু একটা ম্যাচ কিন্তু হয়ে গেছে। তো মামা আজকে আশা করি বাংলাদেশ কিন্তু ম্যাচটা জয়লাভ করবে। কারণ বাংলাদেশে কিন্তু 3টা খেলা, সেই 3টার মধ্যে কিন্তু 2টা জিতেই কিন্তু সুপার ফোরে যাইতে হবে। তো তার জন্য যেটা করতে বাংলাদেশ কিন্তু অবশ্যই কিন্তু 2টা জেতা বাধ্যতামূলক হয়ে গেছে। তো মামা সেইখানে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু হংকংকে ধরে রাখতেছে যে সবাই কিন্তু হংকংয়ের সাথে জিতবে। তো সেরকম কিন্তু আমরাও কিন্তু ধরে রাখতেছি যে আমরা আজকে হংকংয়ের সাথে ম্যাচটা জিতে কিন্তু আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট রেখে দেবো, যে পরবর্তী 2টা ম্যাচে একটা ম্যাচ জিততে পারলে আমরা সুপার ফোরে চলে যাবো। তো এই জন্য যেটা করতে হবে, আজকে আমাদের ম্যাচটা অবশ্যই জিততে হবে। কারণ হংকং যে টিম, হংকং প্রথম দিকে যেরকম যে গত দিনে যে ম্যাচটা হয়েছে আফগানিস্তানের সাথে, সেইখানে প্রথম দিকে বলিং লাইন একটু ভালো ছিল, পরবর্তীতে তারা যেরকম বল করছে, শেষে 5 ওভার 78 রানে একটা ইনিংস নিয়েছে আফগানিস্তান, শেষে খুব ভালো একটা ফিনিশ দিচ্ছে। তো সেইখানে কিন্তু হংকং কিন্তু 94 রানে ম্যাচটা কিন্তু হেরে যায়। তো মামা এইখানে কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আফগানিস্তানের থেকে আমি মনে করি আমাদের ব্যাটিং লাইন, আমাদের বলিং লাইন ওভারঅল কিন্তু ভালো। কারণ ব্যাটিং দেখতে শুরুতে যখন ওপেনিং করবে তানজিদ হাসান তামিম, এবার হয়েছিল এর সাথে পারভেজ হোসেন ইমন, এরপর কিন্তু লিটন কুমার দাস। তো এই 3জন প্লেয়ার যদি ধরে খেলতে পারে তাহলে, বা 3জন যদি ম্যাচটা খেলতে পারে, তাহলে ম্যাচটা কিন্তু রান হবে 200-র উপরে। এর সাথে সাথে রয়েছে কিন্তু আমাদের কিন্তু তাওহিদ রয়েছে, তারপর সাইফ হাসান রয়েছে, সাইফ কিন্তু খুব ভালোভাবে খেলতে পারে। এরপরে কিন্তু জাকের আলী রয়েছে ফিনিশ দেওয়ার জন্য, তারপর রয়েছে শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি রয়েছে, স্পিনের দিক দিয়ে নাসিম আহমেদ রয়েছে, পেস বোলিংয়ের দিকে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারপর হয়েছিল শরীফুল। আমরা কার কথা বলবো, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আমাদের ভালো। তো আজকের মামা আশা করি আমাদের এই ম্যাচটা জয়লাভ করতে পারে। সবাই কিন্তু অবশ্যই খেলাটা দেখবেন। সমস্যা ছিল এমন একটা খেলা রাত 12টা একটা পর্যন্ত দেখতে হয়। তো আশা করি বাংলাদেশের খেলা যেতে অবশ্যই খেলাটা দেখবেন। কারণ বিগত 2 ম্যাচটাও দেখছে, কিন্তু সেখানে কিন্তু কালকে কিন্তু আরব আমিরাত কোনো প্রকার ইন্ডিয়ার কাছে পাত্তাই পায় না। ইন্ডিয়া 1 উইকেটে 60 রান নিয়ে কিন্তু ম্যাচটা জয়লাভ করছে। আরব আমিরাত কিন্তু 57 রান না 59 রানে কিন্তু অল আউট হয়ে গেছিলো। তো এইখানে আশা করি আজকের বাংলাদেশে একটা ভালো একটা কামব্যাক দেখাতে পারবো। আর যেহেতু বলছি যে খেলা শুরু হওয়ার আগে যে বাংলাদেশ সুপার ফোরে কনফার্ম করবে, তো বাংলাদেশ টিমের কাছে আমার একটাই আবদার থাকবে যে মামা তোমরা অবশ্যই ভালো করে খেলো, মনোযোগ দিয়ে খেলো এবং আমাদের এই আশ্বাসটা বাঁচাই রাখো এবং সুপার ফোরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আজকের ম্যাচটা জয়লাভ করে একটা প্লাস পয়েন্ট নিয়ে এসে আশা করি এরপর 2টা ম্যাচে একটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমরা সুপার ফোর কনফার্ম হয়ে যাব। তো আশা করি সবাই অবশ্যই বাংলাদেশের খেলাটা দেখবেন, বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন। আজকে আশা করি বাংলাদেশ জয়লাভ করবে ইনশাআল্লাহ।